ইজি ওয়েতে চিংড়ি মালাইকারি বানিয়েছিলাম, ভালো হয়েছিল খেতে। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই কীভাবে বানিয়েছি। খুবই ইজি অ্যান্ড ঘরেই সব সরঞ্জাম পাওয়া যায়। সত্যি বলছি, ঠিক ধরেছেন। ঝালমুড়িতে আপনাদের স্বাগত। কী নিয়ে আজকে? চিংড়ি মাছের মালাইকারি। চলুন ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দেখে নিই চটজলদি। চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটার ভেতরে যে কালো থ্রেডস থাকে সেগুলোকেও ফেলে দিতে হবে। একটু সামান্য নুন আর লেবুর রস দিয়েও আপনি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, আর অ্যালার্জির প্রবলেম থাকে না। নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আমাদের আজকে গল্প শুরু হবে। প্রথমে কি করছি, চিংড়ি মাছকে একটু ড্রাই করে নিয়েছিলাম, তাতে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটু সর্ষে তেল দিয়ে মেখে বেশিক্ষণ না 5-7 মিনিটের জন্যে রেখে দেব। ভালো হয় কিন্তু টেস্ট করে দেখবেন। এবার সর্ষে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, উল্টায় পাল্টায় নিলেই শুধু হলো। কারণ বেশি ভাজা হলে এটা একটু চিউ ব্যাপার হয়ে যায়, সেই সফটনেসটা থাকে না। তাই তেলে হালকা তেলে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার সেই তেলেই গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মানে আমাদের বাঙালি যে আমরা যেটা ইউজ করি, লবঙ্গ, ছোট এলাচ আর ছোট্ট দারচিনি, অ্যান্ড একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে কি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন মতন, মানে একটা বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। আর এখানে 1 টিস্পুন মতন আদা বাটা, 1 টিস্পুন মতন রসুন বাটা ইউজ করেছি। 2 কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, ভালো হবে। একটু সামান্য ঝাল আর একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসবে। বেশ মশলাটা ভাজা হচ্ছে, এখানে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে গোটা গরম মশলা, মৌরি, কাজু, ড্রাই ডেসিকেটেড কোকোনাট, 2 টেবিল স্পুন মতন টক দই, অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে স্পিন করে দেবো। একটা মিহি সুন্দর পেস্ট হয়ে যাবে। রাইট, পেস্ট হয়ে যাওয়ার পরে দেখি আমাদের মশলাটা কেমন ফ্রাই হয়েছে। হ্যাঁ, এটা প্রায় হয়ে এসেছে। এবার কি করব, যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে এবার এটাকে একটুখানি হলুদ আর লবণ স্বাদ মতন দিতে হবে, তো দিয়ে ভালো করে এটাকে এবার সটেড করব। মশলাটা বেশ একটু ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন তাতে মিক্সির বাটিতেই জল দিয়ে সেই জলটাকে নিয়ে নেব। ওটাই কিন্তু গ্রেভি হচ্ছে, আর কিন্তু জল অ্যাড হবে না। তাই বুঝে দিতে হবে। বেশ সুন্দরভাবে হয়ে এসেছে। এবার এটাতে আমরা চিংড়ি মাছটা দিয়ে নেব। ভালো করে সটেড করে নিয়ে দেখবেন সুন্দর একটা কালার এসে যাবে। রাইট, হয়ে এসেছে। আর বেশিক্ষণ দেরি নেই, চিংড়ি মালাইকারি বানাতে না একদম সময় লাগে না। এবার 1/2 টিস্পুন মতন গরম মশলা অ্যাড করব, 1/2 টিস্পুনের মতন ঘি একটু অ্যাড করেছিলাম, সেটা অ্যাড করে নিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখুন সুন্দর কালার এসে গেছে না। একদম লো ফ্লেমে দিয়ে না একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 5-7 মিনিট নয়, 2-3 মিনিটের জন্য। এবার দেখুন সুন্দর একটা কালার এসছে, এটা ফুটে এসেছে। এবার কি করব, এতে অল্প ধনে পাতা কুচনো ছিল সেটা দিয়ে বাস হয়ে গেছে, তো ফ্লেম বন্ধ। এবার ওটাকে নেড়ে নিয়ে সুন্দর করে গরম গরম ভাতে সার্ভ করব। বাস আজকের আমাদের দুপুরের লাঞ্চ ডান। দারুণ হয় খেতে। প্লিজ ট্রাই করবেন, আর আমাকে প্লিজ জানাবেন যে আপনারা কি এইভাবে বানিয়েছিলেন আর কেমন এনজয় করলেন। এনজয়।